ফ্রেঞ্চ ফ্রাইস আপনারা অনেক ধরনের অনেক স্টাইলের খেয়েছেন, বহু রকমভাবে বানানো যায়। আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো কেএফসি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাইস। খুব সহজেই কিন্তু বানানো যায়। এটা খুব ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এটা ভালো করে ছিলে নেব। এরপর ভালো করে পিস করে নেব। আমি যেভাবে পিস করছি আপনারাও কিন্তু এইভাবে পিস করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন আলুটা খুব মোটাও না হয়ে যায় আর খুব পাতলাও না হয়ে যায়, মিডিয়াম সাইজের কাটবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে কেটে পিস করছি। এরপর একটা পাত্রে আমি জল নিয়েছি, ওতে সামান্য ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু ওতে আলুর যে একটা র্যাশ থাকে ওটা কিন্তু আর থাকে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ওই জন্য ভিনিগারটা দেওয়া। ওটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এরপর একটা এরকম পাত্র নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 কাপের মতো ময়দা। তারপর হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু এখানে ইউজ করব না, কারণ বেকিং সোডা দিয়ে দিলে তেল কিন্তু অনেক টানে, অনেক তেল টেনে নেয়। তাই জন্য বেকিং পাউডার ইউজ করব, এর জন্য ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চিটা খুব সুন্দর হয়। তারপর চিলি ফ্লেক্স দিয়েছি আমি এতে, আর স্বাদ মতো নুন। তারপর সামান্য জল দিয়ে ভালো করে ফেটে নেবো এটাকে। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যে পেস্টটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুব পাতলাও না হয়ে যায় আর খুব ঘনও না হয়ে যায়, মিডিয়াম রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কীরকম বানাচ্ছি, এই রকম পেস্ট আপনারা বানাবেন। এই পেস্টটা বানানোর পরে যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নেব। এরপর এইরকম একটা প্লেট নিয়ে নেব। তারপর এতে 1 কাপের মতো এতেও ময়দা দেব। ময়দা দেওয়া হয়ে গেলে এতেও আমি দিয়ে দেবো
বেকিং পাউডার হাফ চামচ। ভালো করে মিক্স করে নেব এটাকে। মিক্স হওয়ার পরে যেই আমরা পেস্টটাতে আলুগুলো মাখিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি যেইভাবে করছি আপনারাও কিন্তু এইভাবেই করবেন, তবে কিন্তু স্বাদটা আর যে ক্রাঞ্চি ভাবটা থাকে না ফ্রেঞ্চ ফ্রাইসে, ওটা কিন্তু খুব সুন্দর পাবেন। আলুগুলো দেওয়ার পরে কিন্তু যে পেস্টটা যদি হালকা হালকা ছেড়ে থাকে ওর উপরে, ওখান থেকে সামান্য পেস্ট নিয়ে ওর উপরে উপরে দিয়ে দেবো। এরপর হাতে করে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে কিন্তু কিভাবে আমি রেডি করছি আপনারা একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। এরকম একটা পাত্র নেব, এখান থেকে আলুগুলোকে ওই ময়দার সঙ্গে সামান্য সামান্য করে ওর সঙ্গে, বেশি জোরেও না বেশি আস্তেও না, মিডিয়াম টিপে ময়দাগুলোকে আলুর সঙ্গে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে এরকম একটা ছোট্ট পাত্রে রেখে দেবো। ভালো করে দেখে নিন কীভাবে মাখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান, এতে দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো রিফাইন তেল ইউজ করতে পারেন। আমি ইউজ করেছি সানফ্লাওয়ার। তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এতে, সামান্য হালকা হালকা করে ভাজতে থাকবো, কিন্তু পুরোটাই থাকবে লো ফ্লেমে। প্রথমে লো ফ্লেম, তারপরে আপনি চাইলে মিডিয়াম করতে পারেন, আর লাস্ট কালার আসার জন্য আপনি কিন্তু ফ্লেমটাকে সামান্য হাই করতে পারেন। সামান্য কালার হওয়ার পরে কিন্তু তুলে নেব, কারণ বেশিক্ষণ রেখে দিলে কিন্তু পুড়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি সেটা হলো, এতে আমি কিন্তু আর্টিফিশিয়াল কোনো কালার বা কোনো কিছু অ্যাড আমি করিনি। আপনারা চাইলে কিন্তু এতে কাশ্মীরি মির্চি অ্যাড করতে পারেন, আমি কিন্তু এতে ইউজ করিনি কালারের জন্য।
দেখতেই পেলেন খুব সহজে কিন্তু আমাদের রেডি হয়ে গেল KFC ফ্রেঞ্চ ফ্রাইস। চাইলে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি আসছি আবার নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।